জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত কাজ শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার কাজ শুরুর প্রথম দিনে শেখ হাসিনার মামলার শুনানি শেষে এই আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে 13 আসামিকে হাজির করে এই গণহত্যার মামলায় আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হয়। প্রথম দিনে দুটি মামলার শুনানি হচ্ছে। একটির আসামি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এছাড়া অপর মামলার আসামি ওবায়দুল কাদের সহ ৪৫ জন। এদের মধ্যে 14 জন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আব্দুর রাজ্জাক রিমান্ডে থাকায় তাকে আদালতে আনা হয়নি। এছাড়া আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সহ 13 জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, মামলার শুনানিতে কি বিষয় উপস্থাপন করা হলো এবং আইনজীবীরা কি বলেছে, সব মিলিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? তানিয়া, মামলা তো আজকে হয়েছে এবং বেলা 1:30টার দিকে এখান থেকে কিন্তু মামলা কার্যক্রম শেষে সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি যারা ছিলেন তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বেলা 10:30টায় কিন্তু আজকে মামলা হওয়ার কথা ছিল, কিন্তু মামলাটা হয়েছে, শুরু হয় এজলাস বসে বেলা 11টার দিকে এজলাস বসে বিচারপতি গুলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বে যে ট্রাইব্যুনাল 3 সদস্যের বেঞ্চ, সেখানে এজলাস বসে এবং তার আগেই কিন্তু যে 14 জন আসামি নিয়ে আসার কথা হয়েছিল তার মধ্যে কিন্তু একজন বাদে, আব্দুর রাজ্জাক বাদে বাকি 13 আসামিকেই নিয়ে আসা হয় এবং সব আসামিকে করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আদালতে উপস্থাপন করা হয়। যখন আসামিদের আদালতে নেওয়া হয়, যখন 13 আসামিকে একসাথে আদালতের যে আসামিদের বসার কক্ষ সেখানে বসানো হয়, তাদের কিন্তু বেশ বিমর্ষও লেগেছে এবং অনেকে স্বাভাবিক লেগেছে। তখন আসামি পক্ষের আইনজীবীও আজকে ছিল এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামী মূলত যে তাদের সব অভিযোগ, জুলাই আগস্ট আন্দোলনে যেসব অভিযোগ হয়েছে সেই অভিযোগগুলো তিনি উঠিয়েছেন। যেহেতু আজকে 2টি মামলা শুনানি হয়েছে, প্রথমটি শেখ হাসিনার মামলা। শেখ হাসিনার মামলা প্রায় 40 মিনিটের মতো শুনানি করেন তাজুল ইসলাম। তিনি জানান যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার, সেখানে কিভাবে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কিভাবে নির্মমভাবে গুলি চালানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিভাবে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালায়, 1,500-এর বেশি মানুষ কিভাবে মারা হয় এবং 25,000 মানুষ যে আহত হয়, সেই বিষয়গুলি তিনি আদালতে তুলে ধরেন। এবং মামলা যেহেতু তদন্ত কাজ, আজকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল, সেই তদন্ত প্রতিবেদন আর তৈরির জন্য আরও 2 মাস তিনি সময় চান। তবে আদালত তখন 1 মাসের সময় দেন এবং আগামী 17 ডিসেম্বরের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছেন। আর 13 আসামি তাদের কারাগারে পাঠিয়েছে এবং তাদের তদন্ত প্রতিবেদনও 1 মাসের মধ্যে দেওয়ার কথা বলেছেন। আমরা আজকে ট্রাইব্যুনালে কিন্তু যেহেতু আজকে অনেক দিন পর ট্রাইব্যুনালে আজকে বিচার কাজটা শুরু হলো, যদিও অন্যান্য আসামিদের নিয়ে আসা হয়েছে, কিন্তু আজকে এত আসামি একসাথে, আমার সাথে আমার সহকর্মী মাইনুল, সে শুরু থেকেই ট্রাইব্যুনালের কার্যক্রম আজকে সকাল 8টা থেকেই আদালতে আছেন এবং আদালতের এবং এই ট্রাইব্যুনালের সব বিষয় কিন্তু তিনি জানেন। এবং মাইনুলের কাছে একটু জানতে চাই, মাইনুল, আজকে যে ট্রাইব্যুনাল আপনি দেখলেন সকাল থেকে, গুরুত্বপূর্ণ একটি মামলা এখানে এসে হলো, আপনি আজকে মামলা যে আসামিদের নিয়ে আসলো বাংলা বিচার কার্যক্রম দেখলে আপনি একটু যদি বলতেন কি কেমন দেখলেন আজকে বিচার কার্যক্রম, আপনার কাছে কেমন মনে হলো? আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে যেহেতু আজকে প্রভাবশালী 13 জন সাবেক মন্ত্রী এমপিকে আনা হবে, সে লক্ষ্যে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল। আমাদের ঢোকার সময় কিন্তু বেশ চেক করার মধ্য দিয়ে কিন্তু ঢুকানো হয়েছে এবং পরবর্তীতে কিন্তু ভেতরে বিচার কার্য শুরু হয়েছে। এবং আমরা এই ব্যাপারটি এখানে লক্ষ্য করেছি, আজ যে ট্রাইব্যুনালে কিন্তু একসময় এই ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের আমলেই তৈরি এবং তারা কিন্তু একসময় যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এবং সেই ট্রাইব্যুনালে কিন্তু আজ আবার সে আওয়ামী লীগেরই বিচার হচ্ছে। এবং ট্রাইব্যুনালে কিন্তু বেশ বলা যায় যে 11টা থেকে বিচার কার্য শুরু হয় এবং এরপরে কিন্তু বেশ প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু বিচার কার্য চলে। যে প্রাথমিক যেই তদন্ত প্রতিবেদন তাও কিন্তু আজকে জমা দেওয়া হয়েছে এবং কি যাদেরকে গ্রেপ্তার করা আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে পরবর্তী কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু এর মধ্যে কিন্তু
ট্রাইব্যুনালে যে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বা ট্রাইব্যুনাল যে প্রসিকিউটর ছিলেন তিনি কিন্তু কিছু ব্যাপার তুলে ধরেন। তাই তিনি এই আসামিদেরকে উল্লেখ করেন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত। তারা নির্দেশ দিয়েছেন, তারা গুলি করানোর জন্য, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, তাদের যে কোনো রকমের যে কোনো কিছু করার জন্যই তারা আইন শৃঙ্খলা বাহিনী এবং সাথে পাশাপাশি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদেরও কিন্তু তারা নির্দেশ দিয়েছেন। এবং আপনি কিন্তু আমি শুরু থেকে কিন্তু ট্রাইব্যুনালে ছিলেন, আপনি কি দেখেছিলেন যদি একটু জানতেন, বলতেন আমাদের। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ট্রাইব্যুনাল আজকে শুরু থেকে, যদিও আরো কয়েকদিন ধরে ট্রাইব্যুনাল আমরা আসছি এবং ট্রাইব্যুনাল নিয়মিত সংবাদ সংগ্রহ করছি, গতকালকেই কিন্তু তাজুল ইসলাম জানিয়েছিলেন যে আজকে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার থাকবে এবং 14 জন যে আসামি বলা হয়েছিল যে সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জন আসামি একটি আবেদনে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন আরেকটি আবেদন। তো 45 জনের মধ্যে যেহেতু 14 জন অ্যারেস্ট রয়েছে, সেই 14 জনকে আসার কথা ছিল। যেহেতু আব্দুর রাজ্জাক আজকে অন্য মামলায় টাঙ্গাইলে রিমান্ডে আছেন, 13 জনকে নিয়ে আসা হয়। কিন্তু সব মিলে ট্রাইব্যুনালে যে যদিও আজকে 10:30 বাজে শুনানির কথা ছিল, কিন্তু সব গণমাধ্যম কর্মী সকালেই চলে আসারটা, কিন্তু প্রায় 2 ঘন্টা কিন্তু গণমাধ্যম কর্মীদের এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং সব মিলিয়ে কিন্তু ট্রাইব্যুনাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু পরবর্তী কিন্তু সবাইকে দেওয়া হয়েছে। এবং ট্রাইব্যুনালে যে আসামিদের নিয়ে আসা হয় 3টি গাড়িতে কিন্তু ট্রাইব্যুনালে এখানে আসামিদের নিয়ে হয়। আর আনা হয় প্রথমে বেলা 10টার দিকে নারায়ণগঞ্জের একটি কারাগার থেকে গাজী গোলাম দস্তগীর গাজী, তাকে নিয়ে আসা হয়। আরেকটি গাড়িতে ডাক্তার দীপু মনিরকে নেওয়া হয় এবং 13 আসামিকে, এছাড়া আরো যে বাকি 11 জন আসামি তাদের কিন্তু একসঙ্গে একটি গাড়িতে করে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেখান থেকে নিয়ে আসা হয় এবং নিরাপত্তা জোরদার ছিল। তো তখনকার পরিবেশটা যদি বলতেন, যখন আসামিদের নিয়ে আসা হলো তখনকার পরিবেশটা যদি বলতেন ট্রাইব্যুনালে। মোটামুটি বলা যায় যে 10:30টার পরেই আসামিদের নিয়ে আসা শুরু হয়। প্রথমে একটি গাড়ি, পরে আরেকটি গাড়ি এবং পরে একটি গাড়িতে মোট 12 জন, মোট সব মিলে 13 জন আসামি আজকে হাজির করা হয়। এবং আজকে যদি বলি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আসামিদেরও কিন্তু বেশ কেউ কারো মুখে চিন্তার ভাত ছিল, কেউ বেশ হাসি খুশি ছিলেন। এবং আমি যদি বলি এর মধ্যে জুনায়েদ আহমেদ পলককে কিন্তু আমরা দেখেছি যে তিনি দোয়া প্রার্থনাও করেছেন। মাইনুল বলল যে জুনায়েদ আহমেদ পলক দোয়া প্রার্থনা, সবাইকে বেশ বিমর্ষ ছিল। তো আরেকটা বিষয় হচ্ছে আজকে তো নিয়ে আসা হলো এই 13 জনকে আগামী 20 নভেম্বর পরশুদিন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে হাজির করার নির্দেশনা রয়েছে তাদের কিন্তু আবার 20 তারিখে নেওয়া হবে। তানিয়া, এই হচ্ছে ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম। সব মিলে কিন্তু আজকের দিনটি আজকে এই ট্রাইব্যুনালে আবার কিন্তু গুরুত্বপূর্ণ মামলায়